আপনারা কি মাঠে অথবা বসতবাড়ি আঙ্গিনা অথবা ছাদ বাগানে আপনারা সিম চাষ করেছেন? তাহলে মূলত আপনাদের জন্য আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই জানবেন সিম গাছের পাতা কেন এভাবে খেয়ে ফেলছে, আরো জানবেন সিম গাছের আগাটা কেন নষ্ট হয়ে যাচ্ছে, আরো জানবেন আপনারা সিম গাছ কিভাবে সুস্থ সবল রাখা যায়। তারপরে যে সিম গাছ যদি সুস্থ সবল রাখতে চান তাহলে এই সব পোকাকে আগে দমন করতে হবে। এই দেখুন অনেক পোকা, এগুলোকে আগে দমন করতে হবে, তাহলে আপনাদের সিম গাছটি অবশ্যই সুস্থ সবল থাকবে। আরো কেন এই যে পাতাগুলো খেয়ে ফেলছে সেইগুলো সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে বলবো। আর এটাকে সুস্থ সবল রাখার জন্য কি ওষুধ ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনারা এই ভিডিও থেকে অবশ্যই আপনারা জানবেন। আপনাদের সিম গাছও সুস্থ সবল থাকবে। যদি এখন আপনার সিম গাছটি সুস্থ সবল রাখতে পারেন তাহলে যখনও ফুল ফল আসবে তখন আপনার সিম গাছটি সুস্থ সবল থাকবে। কি ওষুধ দিলে সুস্থ সবল থাকবে অবশ্যই আপনাদের মাধ্যমে আমি বলবো, আপনারা সেই ওষুধটি ব্যবহার করে আপনাদের সিম গাছটি সুস্থ সবল থাকবেন। তখন আপনাদেরকে যেই পোকাগুলো আমি দেখালাম সেগুলোকে কিভাবে শেষ করবেন অথবা ধ্বংস করবেন, এই ধ্বংস করা ওষুধটি আজকে আমি আপনাদের মাঝে বলবো। অবশ্যই আপনারা একটি খাতা কলম নিয়ে ওষুধটির নাম লিখে রাখবেন, আর প্রয়োজনে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনারা আরো জানতে পারবেন কিভাবে সিম গাছের জাপ পোকা নিয়ন্ত্রণ রাখা যায়, কিভাবে সিম গাছের বিভিন্ন ধরনের পোকা দমন করা যায়। তাহলে আজকে আপনাদের শুধুমাত্র আমি দুটো পোকার কথাই বলতেছি। প্রথমে দেখালাম এখানে একটা গান্ধী পোকা। এই গান্ধী পোকাকে কিভাবে আপনারা ধ্বংস করবেন আর কি ওষুধ দিলে পরে ধ্বংস হবে। আপনি যদি মনে করেন এগুলোকে বেছে বেছে আমি মেরে ফেলবো, পারবেন না। কয়টাকে মারবেন? আর এটাকে যদি আপনি একটি ওষুধ ব্যবহার করেন তাহলে এর বংশটাই শেষ হয়ে যাবে। সেটা হলো রিপকট অথবা টাটা। এই দুটার যে কোনো একটা ওষুধ আপনার গাছে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ এই টাটা একটু থাকবে না। আর একটা কথা বলেছিলাম, এই যে পাতাগুলো খেয়ে ফেলছে, পাতাগুলো খেয়ে ফেলছে, এই পাতাগুলো যদি আর না খায়, পাতাগুলো সুস্থ সবল থাকে, সেজন্য কি ওষুধ ব্যবহার করতে হবে এখন আপনাদের মাঝে আমি বলবো। আগে পাতাটা আপনাদেরকে দেখাই। এই দেখুন পাতাটা কিন্তু একবার ঝাঁঝা ঝাঁঝা করে ফেলেছে, এটা হলো জনি পোকা। এই জনি পোকা মারার জন্য আপনারা মূলত ব্যবহার করবেন কনফিডর। কনফিডর সব দোকানে পাওয়া যায় না, মূলত যেসব দোকানে পাওয়া যায় আপনারা অবশ্যই একটু খোঁজ করে ওষুধটা সংগ্রহ করে সিম গাছে স্প্রে করে দিবেন। আপনাদের গাছের একটি পাতাও আর ঝাঁঝরা হবে না, পাতা রাস থাকবে সুন্দরভাবে। এর পরবর্তী আপনারা জানতে পারবেন এখানে আছে চালকদু গাছ। এই চালকদু গাছে এই গান্ধী পোকা লাগে, আরো বিভিন্ন ধরনের পোকা লাগে। সেটাকে কিভাবে সুস্থ সবল রাখবেন, গাছে যখন ফল আসে ফলটা ঝরে পড়ে যায়, এই ফলটা পড়বে না, তো সবল থাকবে। সেজন্য আপনাদের কি করতে হবে অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। তাহলে আজকে আপনাদের মাঝে কথা বললাম কনফিডন নিয়ে, আপনাদের মাঝে কথা বললাম রিপকট নিয়ে। এই দুটো ওষুধ এক জাসো স্প্রে করা যায়। অবশ্যই আপনারা দুটো ওষুধ একসাথে স্প্রে করে গাছে দিবেন, একটি পোকা আপনাদের কাছে থাকবে না। আর যখন ফুল ও ফল আসবে তখন কি ওষুধ দিতে হয় জাপ পোকার জন্য অবশ্যই আপনাদের মাঝে আমি জানিয়ে দিব।